যাইবা যদি কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়েই যাইবা যদি। গানের পেছনের গল্প শাহ আব্দুল করিমের কালোজয়ী গান, বিচ্ছেদের করুণার্তি। বাউল সম্রাট শাহ আব্দুল করিম তার অমর সৃষ্টি কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু এর রহস্য মর্মার্থ নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। আমি মুক্তেল হোসেন মুক্তি, একজন কণ্ঠশিল্পী, একজন সঙ্গীত শিক্ষক এবং একজন বীর মুক্তিযোদ্ধা। আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। চলুন জানা যাক কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু গানের নেপথ্য কাহিনী এবং মর্মার্থ। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের কালোজয়ী বিচ্ছেদী গান কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু কেবল একটি গান নয়, এটি বিরহী হৃদয়ের এক গভীর হাহাকার। এই ভিডিওতে আমরা আলোচনা করব এই গানের পেছনের দর্শন, শাহ আব্দুল করিমের জীবন এবং কেন এই সুর আজও প্রতিটি বাঙালির হৃদয়ে গেঁথে আছে। মরমী সাধক শাহ আব্দুল করিমের এই অপূর্ব সৃষ্টির গূঢ় রহস্য জানতে পুরো ভিডিওটি দেখুন বন্ধুরা। গানের প্রেক্ষাপট ও বাউল সম্রাট শাহ আব্দুল করিমের সংক্ষিপ্ত জীবনী, গানের লিরিক্সে বা কথার আধ্যাত্মিক ও মানসিক বিশ্লেষণ, লোকসঙ্গীতে এই গানের চিরন্তন প্রভাব, গানের জনপ্রিয়তা ও বিরহের আবহ, শাহ আব্দুল করিম ও তার সাধনার গ্রাম উজান ধল, কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়েই যাইবা যদি, বাউল সম্রাট শাহ আব্দুল করিমের কালোজয়ী গান। এই গানটি নিয়ে একটি তথ্যবহুল কন্টেন্ট তৈরি করার কথা ভেবেছিলাম বন্ধুরা। বাংলা লোকসঙ্গীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র বাউল সম্রাট শাহ আব্দুল করিম। তার অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু এমন একটি গান যা শুনলে প্রতিটি বিরহী হৃদয়ে এক গভীর হাহাকার জেগে ওঠে। কিন্তু আপনি কি জানেন এই গানের কথাগুলোর আড়ালে লুকিয়ে আছে এক গভীর জীবন দর্শন। সুনামগঞ্জের দিরাই উপজেলার উজান ধল গ্রামে জন্ম নেওয়া এই কিংবদন্তি বাউল শিল্পী তার পুরো জীবন উৎসর্গ করেছিলেন মানুষের কল্যাণে এবং আধ্যাত্মিক সাধনায়। শাহ আব্দুল করিম কেবল প্রেমের গানই লিখেননি, তিনি লিখেছেন সমাজ পরিবর্তনের গান, মানুষের অধিকারের গান। তবে বিরহের গানে তার তুলনা তিনি নিজেই। কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু গানটি মূলত বিচ্ছেদী বাউলা গান। আপন ঘরে বাঁধিরে বন্ধু যেখানে প্রিয়জনের বিচ্ছেদের এক করুণ আরতি প্রকাশ পেয়েছে। গানের পংক্তিগুলো খেয়াল করলে আমরা দেখি এখানে কেবল পার্থিব প্রেমের কথা বলা হয়নি। বাউল দর্শনে বন্ধু বা মুর্শিদ বা সৃষ্টিকর্তা সাথে আত্মার যে সম্পর্ক, সেই সম্পর্কে টানাপোড়েনেই ফুটে উঠেছে এই গানে। কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু এখানে প্রেমের শুরুটা মধুর হলেও শেষটা কেন এত যন্ত্রণাদায়ক সেই প্রশ্নই করা হয়েছে। প্রেম শিখাইয়া দিলা রে বন্ধু এই কথাটির মাধ্যমে বোঝানো হয়েছে প্রেমের এই যে পথ যা আমরা চলছি তা বন্ধুরই শেখানো, তবুও শেষে কেন এই একা হয়ে যাওয়া। গানটির সুর অত্যন্ত সহজ সরল, কিন্তু এর আবেদন চিরন্তন। আধুনিক সময়ে অনেক শিল্পী এই গানটির কভার করেছেন, রিমেক করেছেন, যা প্রমাণ করে শাহ আব্দুল করিমের সৃষ্টি কখনো পুরনো হয় না। তার এই গানটি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মানুষের হৃদয়ে গেঁথে আছে কেবল এর সহজবোধ্য কিন্তু গভীর ভাব গাম্ভীর্যের কারণে।
শাহ আব্দুল করিম আমাদের ছেড়ে চলে গিয়েছেন 2009 সালে, কিন্তু তার এই সুরের মায়া আমাদের মাঝেই রয়ে গিয়েছে। যারা ভালোবাসার বিচ্ছেদকে অনুভব করেন তাদের কাছে এই গানটি একটি আশ্রয়ের মতো। আজকের প্রতিবেদনে আমরা চেষ্টা করেছি এই অমর সৃষ্টির পেছনের কিছু কথা তুলে ধরতে। বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ বন্ধুরা, আবারও বলি, আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।